গুড মর্নিং, নমস্কার বন্ধুরা। সুপ্রিয়া বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমার রেসিপি ফিশ বিরিয়ানি। চলুন তাহলে দেখানো যাক আজকের আমার ফিশ বিরিয়ানি। কীভাবে আমি ফিশ বিরিয়ানিটা বানাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে হচ্ছে কি আমি কাতলা মাছ নিয়ে নিচ্ছি 6 পিস। এই দেখুন কাতলা মাছগুলো সাইজগুলো দেখুন, এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর এখানে আমি বিরিয়ানির চালটা হচ্ছে গিয়ে ভিজিয়ে দিয়েছি, আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। এই যে দেখুন, চলুন তাহলে দেখানো যাক আজকের রেসিপি আমার ফিশ বিরিয়ানি। ফিশ বিরিয়ানিটা করার জন্য প্রথমে আমি হচ্ছে কি মাছগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে আমি চালটা ভাত আকারে বানিয়ে নিচ্ছি। আমি অন করে দিচ্ছি, দিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে কি সর্ষে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা আমার কিন্তু গরম হয়ে এসছে। চিকেন বিরিয়ানি করার জন্য যেমন হচ্ছে কি চিকেনটাকে ভেজে নেওয়া হয়, তেমনি আমি হচ্ছে গিয়ে ফিশ বিরিয়ানিটা করার জন্য ফিশটাকে প্রথমে ভেজে নিচ্ছি। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গিয়েছে, এবারে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন এবারে আমি মাছগুলোকে এক পিঠ উল্টে দিচ্ছি। এক পিঠ আমার ভালোভাবে হয়ে গিয়েছে, আমি আবারও এক পিঠ উল্টে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু আমি একটু কড়া করে ভাজবো। মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি। আমি বেরেস্তাটা ভেজে নিয়েছি, এই থালার মধ্যে বেরেস্তাটা ভেজে নিয়ে আমি রেখে দিয়েছি। আর আলুটাকে আমি নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। এবারে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন ফিশ বিরিয়ানি বানানোর জন্য আমি হচ্ছে কি আমি তো মাছগুলো সব ভেজে নিয়েছি। এবারে ফিশের কারিটা আমি বানিয়ে নিচ্ছি। ফিশের কারিটা বানানোর জন্য এখানে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি হচ্ছে কি 2 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করে আমি বেটে নিয়েছি। আর এখানে ধনে পাতা, 2টো কাঁচা লঙ্কা আর টমেটো পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে কি লঙ্কা গুঁড়ো। এবার আমি হচ্ছে কি মাছের কারিটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমি হচ্ছে কি বিরিয়ানি ভাতটা বানাচ্ছি। বিরিয়ানি ভাতটার জন্য আমি এক সাইডে হাঁড়িতে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, ততক্ষণ গরম হোক। আর আমি এদিকে হচ্ছে কি ফিশের কারিটা বানিয়ে নিচ্ছি। ফিশ কারিটা বানানোর জন্য প্রথমে আমি তেলের উপর একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখুন আমি একটু জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা আমার হচ্ছে কি পেকে গিয়েছে, এবারে আমি এক এক করে মশলাগুলো দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। আমার লাল লাল করে ভাজা হয়ে এসেছে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, জল দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। দেখুন মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গিয়েছে, এবারে আমি হচ্ছে কি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা আদার সঙ্গে দিচ্ছি, টমেটো থেকে যে রসটা বেরোবে আদাটাও ভালো করে কষানো হয়ে যাবে। এইবারে আমি এখানে যে মশলাগুলো নিয়েছি সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি ভালো করে মশলাটা কষে নিচ্ছি। এদিকে আমার জলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে, আর আমি এখানে জলের উপরে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে দিচ্ছি জলটার মধ্যে। দিয়ে আমি একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি, জলটা ততক্ষণ টক করে ফুটতে শুরু করে। দেখুন জলটা আমার চাপা দিতেও হবে না, জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। আমি হচ্ছে কি জলের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এই যে লেবু দেখতে পাচ্ছেন, একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি। তেল আর লেবুর রসটা কেন দিলাম বলুন তো? লেবুর রসটা দিলাম যাতে ভাতটা ভাঙবে না, ঝরঝরেও থাকবে, একদম গোটা গোটা হয়ে ভাতটা থাকবে। আর তেলটাও দিলাম কেউ কারোর সঙ্গে ভাতটা গায়ে জড়বে না বলে। এর মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি চাপা লাগিয়ে দিচ্ছি। এখন ওদিকে তো বিরিয়ানি ভাতটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে জলের মধ্যে চালটাও দিয়ে দিয়েছি। দেখুন এদিকে হচ্ছে কি আমি মাছের কারিটা বানাচ্ছি। মাছের কারিটা আমার হচ্ছে অলরেডি হয়ে এসছে, গা থেকে একটু তেলটা ছেড়ে দিলে হয়ে যাবে। আর আমি এখানে সবশেষে হচ্ছে গিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলাটার সঙ্গে আরও কষিয়ে নেবো। দেখুন কারিটা থেকে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি, দেখুন এখানে আমি দইটা ফাটিয়ে রেখেছিলাম, দইটা মাছের কারির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি আর একটু মশলাটাকে নেড়ে নিচ্ছি ভালো করে। এখন কারিটা আমার ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন আমি 2-3 মিনিট মতো ফুটিয়ে নেবো, নিয়ে তারপরে আমি বন্ধ করে। এবার আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। দেখুন বিরিয়ানির ভাতটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এই যে দেখুন কতটা পরিমাণে লম্বা লম্বা হয়েছে, আর এক গাঁটা বাকি আছে। এবার আমি ভাতটাকে ছেঁকে নিচ্ছি। আর এদিকে দেখুন আমার ফিশ কারি হচ্ছে কি হয়ে গিয়েছে, এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা। তাই এটা নামানোর আগে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কিন্তু ফিশের কারিটার টেস্ট আরও একটু অন্যরকম হয়ে যাবে, আর বিরিয়ানিটা খেতেও খুব সুন্দর লাগবে। ভাতটা ছেঁকে নেবো, তার আগে আমি হচ্ছে কি এর মধ্যে এই যে এলাচ আর দারুচিনি আছে এগুলোকে আমি বেছে ফেলে দিচ্ছি। এই দেখুন ভাতটাকে আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। এবারে আমি হচ্ছে কি বিরিয়ানি লেয়ারটা সাজিয়ে নিচ্ছি। আমি প্রথমে একটা হাঁড়ি নিচ্ছি, হাঁড়িতে আমি হচ্ছে কি ফিশের কারি একটু প্রথমে দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি হচ্ছে কি বেরেস্তাটা আগে থেকে ভেজে রেখেছি, আলুটাও সেদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমি বিরিয়ানি মশলা ধনে পাতা নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে ফিশের কারিটা আছে, প্রথমে আমি হচ্ছে গিয়ে সাজিয়ে নিচ্ছি। কারিটা দিয়ে দিয়েছি, কারির উপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু বিরিয়ানি মশলা হালকা করে দিয়ে দিচ্ছি আমি। এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি। আমি এইভাবে প্রথমে ভাতটাকে এরকম সাজিয়ে দিচ্ছি। ফার্স্ট লেয়ারটা আমি বানিয়ে নিয়েছি, আমি 2টো লেয়ার করব। আমি আবারও দিয়ে দিচ্ছি,
আমি এর উপরে বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আলুটা কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। এই যে যেমন আপনারা হচ্ছে কি চিকেন বিরিয়ানি করেন সেম চিকেনের বদলে আমি ফিশটা দিয়েছি, আর সব কিছু মশলাপাতি একই আছে। এবার আমি ফিশগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব ফিশগুলোকে দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি এর উপরে একটু ফিশের কারি দিয়ে দেবো। যতটা পরিমাণে দেওয়া সম্ভব আমি ততটা পরিমাণে দিচ্ছি। ফিশ বিরিয়ানি কিন্তু খুব সুন্দর খেতে লাগে, এগ বিরিয়ানির মতো। একটু ভালো করে মশলাপাতি দিয়ে বানালে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। হয়ে গিয়েছে। এবারে আমি বিরিয়ানি মশলাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর একটু আমি হচ্ছে কি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আমি আবারও ভাতটা দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে আমি সেকেন্ড লেয়ারটা বানিয়ে নিচ্ছি। দেখুন সেকেন্ড লেয়ারটা আবার বানানো হয়ে গেছে। উপর থেকে আরেকটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আর এখানে দেখুন আমি হচ্ছে কি 2 চাপার মতো কেওড়া জল নিয়ে নিয়েছি। সেই কেওড়া জলটা উপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে একটু বিরিয়ানি সেন্টটা একটু আর একটু ভালো হয়। অল্প পরিমাণ দিচ্ছি, যতটা পরিমাণে আমার লাগবে, বেশি দেবো না। এরপর আমি দিয়ে দিচ্ছি ঘি। চিকেন বিরিয়ানি বা ফিশ বিরিয়ানি খুব সহজে বানানো যায় ঘরে, কোনো অসুবিধা নেই। পুরো দোকানের মতো পারফেক্ট বানানো যায়, খুব সুন্দর, বাড়িতে খেতেও লাগে। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন আমি হচ্ছে কি হাঁড়িটার চারদিকে হচ্ছে কি আটার প্রলেপ দিয়ে দিয়েছি। দিয়ে আমি ওপর থেকে কেশর মেশানো দুধটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা থালা ভালো করে আটকে দিচ্ছি, যাতে ভাতটা না বেরিয়ে যায়। আমি 5 মিনিট গ্যাসে জাল দেবো, তারপরে আমি একেবারে সিমে করে দেবো। দেখুন আমি 5 মিনিটের মতো গ্যাসে প্রথমে ওভেনটা অন করেছিলাম, তারপরে হচ্ছে কি 5 মিনিটের পর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে আমি রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। তারপরে 10 মিনিট পরে এই যে আমি খুলছি। আমি আবার খুলেছিলাম। এই যে দেখুন কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর সেন্টটাও খুব সুন্দর বেরোচ্ছে। দেখুন স্যান স্কুল থেকে এসে কীরকম দেখতেছে। ঠিক ঠিক দিচ্ছি দিচ্ছি। আচ্ছা নাও, আলু আলু ওটা আলু আলু। আচ্ছা না, ওই তো থালাতে না। এবারে আমি থালাতে করে বেড়ে সবাইকে পরিবেশন করছি। দেখুন আমার হচ্ছে গিয়ে ফিশ বিরিয়ানি হয়ে গিয়েছে। আমি সবাইকে খাবার পরিবেশন করে দিয়েছি। আর ভাতগুলো দেখুন একদম গোটা গোটা আছে, ভেঙেও যায়নি। এই দেখুন, আর বিরিয়ানিটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। ফিশ বিরিয়ানিটা খুব সুন্দর একটা টেস্টও হয়েছে। আশা করি আপনাদের ফিশ বিরিয়ানি রেসিপিটা খুব ভালো লাগবে। আপনাদের যদি ফিশ বিরিয়ানি রেসিপিটা খুব ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই এরকমভাবে ফিশ বিরিয়ানিটা বানাবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে করে আপনারা নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আজ এই পর্যন্ত। আগামীকাল আমি আবারও চলে আসবো সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।